দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছেন কাকরাইল মসজিদের যে পরিস্থিতি সেটি। এখন আমরা দেখছি যে বিভিন্ন জায়গা থেকে আগত মুসল্লিরা কাকরাইল মসজিদে অবস্থান করছেন, আপনাদেরকে সেটি সরাসরি দেখাচ্ছি। ইতিমধ্যে আমরা যেটি জানতে পেরেছি যে ইজতেমা ময়দানে মুসল্লিদের উপর সাতপন্থীদের হামলা সংঘর্ষের ঘটনায় বিক্ষুব্ধ মুসল্লিরা কিন্তু এখানে অবস্থান করছেন আমরা দেখছি। এবং পুরো পরিস্থিতিটি যদি আপনাদেরকে একটু দেখাই, এই মুহূর্তে বিভিন্ন জায়গা থেকে আগত যে মুসল্লিরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছেন কাকরাইল মসজিদে। যারা নিহত হয়েছেন তাদেরকে এখানে জানাজা করবেন বলে আমরা জানতে পেরেছি। আমরা যদি আপনাদেরকে সরাসরি দেখাই যে একজন এই মুহূর্তে আহত ব্যক্তিকে কিন্তু নিয়ে আসা হচ্ছে। রাত 3টার মধ্যে ডিউটি দিয়েছে পাহারাদার, হ্যাঁ আমরা ডিউটি কইরা পরে যে তারা উদ্যোগ লইতেছে, পরে আমরা আর ঘুমাইছি না, এই অবশ্যই নিখা দিয়েছি। পরে ইয়ার মধ্যে তারা পড়লে ইটপাক করছে, পরে তারা টিনের দরজা ভাঙ্গিয়া ভিতরে ঢুকছে, দাওসরি সাবাড়ি সিয়া যা কিছু আছে লইয়া রড মট যা লইয়া সব ঢুকে আমাদের এই মারপিট করছে। আমাদের তো কোনো সন্ত্রাসী কোনো কাণ্ডকরম চিন্তা ছিল না এই লইয়া। আমরা দেখছি যে এখানে আহত একজনকে নিয়ে আসা হচ্ছে, যেটি জানিয়েছেন এখানকার যারা রয়েছেন তারা কিন্তু বলেছেন যে তারা ঘুমন্ত অবস্থায় তাদের উপরে আসলে হামলা করা হয়। এবং এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কাকরাইল মসজিদ রয়েছে, সেই কাকরাইল মসজিদের যে বর্তমান পরিস্থিতি সেটি আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে কিন্তু আসলে যারা নিহত হয়েছেন সংঘর্ষে তাদেরকে জানাজা করা হবে এবং তাদের রুহের মাগফিরাত কামনা করা হবে। আমরা দেখছি যে এই মুহূর্তে কিন্তু যে জোহরের নামাজ, সেই জোহরের নামাজ আদায় করছেন অনেকে, এবং নামাজ পরে একটি সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করবেন বলে জানিয়েছেন। এবং ইতিমধ্যে 3টি দাবি কিন্তু এখান থেকে পেশ করা হয়েছে এবং আমরা এটি জানতে পেরেছি। তাদের দাবিগুলো হলো সাতপন্থীদের যারা হামলা ও ইন্ধন দিয়েছেন তাদের ফাঁসি দিতে হবে, অন্যটি তাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করতে হবে, এবং আরেকটি দাবি হচ্ছে আজ রাতের মধ্যে সাতপন্থীরা ইজতেমা ময়দান ছেড়ে চলে যেতে হবে। এভাবে তারা কিন্তু দাবিগুলো করেছেন এবং তারা বলেন যদি ইজতেমার ময়দান না ছাড়ে আগামীকাল সারা দেশ থেকে লং মার্চ করে ময়দানে যাবেন, সেই ইজতেমা ময়দানে, এবং সেখানে জামাতে নামাজ আদায় করবেন, এমনটি কিন্তু বলেছেন যে যারা জোবাইরপন্থী রয়েছেন তারা। এবং আমরা এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে কাকরাইল মসজিদের যে বর্তমান পরিস্থিতি, সেই বর্তমান পরিস্থিতিটি আমরা আপনাদেরকে একটু গেটের বাহিরটি যদি একটু দেখানোর চেষ্টা করাই। যে বিভিন্ন জায়গা থেকে এখানে দেখছি মুসল্লিরা অবস্থান করছেন কাকরাইল মসজিদের ভিতরে। আমরা দেখছি যে যে মূল গেট রয়েছে সেই গেটটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, পাশাপাশি গেটে দুজন ব্যক্তি রয়েছেন, তারা যারা নামাজ আদায় করতে এখানে প্রবেশ করছেন তাদেরকে প্রবেশ করতে দিচ্ছেন।
যাদের সন্দেহ মনে হচ্ছে তাদেরকে কিন্তু আসলে জিজ্ঞাসাবাদ করছেন। এবং পাশাপাশি আপনাদেরকে যদি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করি, অনেক মুসল্লি জামাতে নামাজ আদায় করছেন এবং নামাজ পরেই কিন্তু তারা একটি সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করবেন বলে জানিয়েছেন। এবং এখানে তারা বারবার যে বিষয়টি বলছেন যে তাদের উপর যে এই অতর্কিত হামলা করা হয়েছে, এই হামলা তারা তীব্র নিন্দা জানান এবং অতি দ্রুত যারা হামলার সাথে দায়ী রয়েছেন তাদের বিচারের আওতায় আনার জন্য আহ্বান জানাচ্ছেন। এবং আমরা আরও একজনের কাছে একটু সরাসরি শোনার চেষ্টা করবো যে আসলে কি বলছেন এই মুহূর্তে। উল্টো সামানা নিয়ে আসে, প্রস্তুতি নিয়ে পরিকল্পিত প্রস্তুতি নিয়ে তাদের হাতে লগি, বৈঠা, হাতুড়ি, সাবাটিক, ছুরি এগুলা নিয়ে রাত 3টা বাজে সাথীদেরকে আক্রমণ করে। যদি ইজতেমা আসে, জোরে আসে, তাহলে মানুষ সামানা নিয়ে আসে, বিল্ডিং নিয়ে আসে। কিন্তু তারা কি করলো, সামানা না নিয়ে আসা এতাহাতি সন্ত্রাস, সাতপন্থী, উগ্রপন্থী, সাতপন্থী। ওরা তবলিগে সামানা না নিয়ে আসা, বেডিং না নিয়ে আসা, ওরা লগি, বৈঠা, সাবাটিক, ছুরি এগুলা নিয়ে আসে। আচ্ছা, আপনারা কি তাদেরকে প্রতিহত করার চেষ্টা করেছেন কিনা? তারা যখন আপনাদের উপর আক্রমণ করে? না, আমরা কোনো প্রতিহত করার চেষ্টা করি না। তারা অতর্কিতভাবে রাত 3টা বাজে হামলা করে। আমরা 3টা বাজে ঘুমন্ত অবস্থায় ছিলাম। তারা যখন হামলা করে তখন আপনারা কি করেছেন? তারা আমাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। অন্ধকার ছিল, আমাদের ছত্রভঙ্গ করে দিয়ে আমরা এক একজন এক এক দিকে নিরাপদ থাকার জন্য চেষ্টা করেছি। সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী আমরা দেখছি যে ভাইয়েরা এখানে অবস্থান করছেন, পাশাপাশি নামাজ আদায় হচ্ছে। নামাজ শেষেই কিন্তু সাংবাদিকদের সাথে এই বিষয়টি নিয়ে কিন্তু একটি প্রেস ব্রিফিং করবেন বলে আমরা জানতে পেরেছি। এবং সার্বিক পরিস্থিতি যদি আপনাদেরকে জানাই যে সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে পুরো কাকরাইল এলাকা জুড়ে। এবং বিশেষ করে কাকরাইল মসজিদে কিন্তু অবস্থান করছেন জুবাইরপন্থী যারা রয়েছেন তারা। এবং এই যে একটি হুট করে ঘটনা ঘটে গিয়েছে, এটি নিয়ে কিন্তু সারা দেশের মানুষের মধ্যে একটি যে আতঙ্ক সেটিও কিন্তু বিরাজ করছে। এবং যারা এখানে রয়েছেন বলছেন যে এই হামলার যদি দ্রুত বিচার না করা হয় তাহলে খুব দ্রুত সময়ের মধ্যে তারা কিন্তু পরবর্তী তাদের কর্মসূচি দিবেন এবং সেই কর্মসূচিগুলো কঠোর থেকে কঠোরতর হবে বলে জানিয়েছেন আমাদেরকে। এই ছিল আসলে সর্বশেষ পরিস্থিতি কাকরাইল মসজিদের। জাকির হোসেন, ইত্তেফাক, কাকরাইল, ঢাকা।